আচ্ছা, দেখো, তাহলে আজকে কি করবো, ইউপিএফ পদ্ধতিতে নামকরণ। ঠিক আছে, যেটা আমাদের জৈব রসায়নের ক্ষেত্রে খুব খুব মানে খুব ভালোভাবে জানতে হবে। এই ইউপিএফ পদ্ধতিতে নামকরণ, এটা কি বলতে পারো, ভিত্তি। ভিত্তি। ঠিক আছে, যে আমার যে সামনে যে জৈব রসায়ন করব বা বিক্রিয়া মিক্রিয়া করবো, সেখানটার ভিত্তি হচ্ছে এই নামকরণ। ওকে, তো ইউপিএফ পদ্ধতিতে নামকরণ। এখন দেখো, যে ইউপিএফ পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে প্রথম কাজ কি, খাতায় লেখো। প্রথম কাজ হচ্ছে আমার দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করা। দীর্ঘতম। কার্বন শিকড় নির্ণয় করা। হুম, লিখছি। দেখছো, হ্যাঁ। দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করা। আচ্ছা বলো তো এটার মানেটা কি? ওই একদম ওই যে বলছিলেন না, একদম অনেক বড় বড় ওই যে বড় বলো যে অনেক একদম, কি। অনেক অনেক বড় আর কি এই। আচ্ছা দেখো, দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করার অর্থটা হচ্ছে এই, যে যে পাশে আমার কার্বন সংখ্যা বেশি সেই পাশে আমি যাব, নির্ণয় করবো। ঠিক আছে, আচ্ছা এখন এবার দেখো, যে এই যে একটা কার্বন, কার্বন কার্বন দিলাম। ঠিক আছে, হুম। আচ্ছা আচ্ছা, এই যে কার্বনের হাত চারটা, চারটা হাত মেকআপ করে দিয়েছি। ঠিক আছে, হুম। ওকে। তো এই যে দিলাম, তাহলে প্রথম কাজ কি আমার, দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করা। তার মানে যে পাশে দেখতে হবে যে আমার কার্বনের সংখ্যাটা আসলে কোন পাশে বেশি, ঠিক না? হুম, দেখো তো কোন পাশে বেশি। এই আমি যদি, বাম পাশেই তো বেশি, বাম পাশ। আচ্ছা দেখো, আমি যদি সোজাসুজি যাই তাহলে সরাসরি কার্বন কয়টা পড়ে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সোজাসুজি গেলে কার্বন পড়ে কয়টা, আটটা। আটটা। আচ্ছা, তাহলে এবার আমি সাইডের দিক দেখি, যে সাইডের দিকে আমার সর্বোচ্চ কার্বন কয়টা হয়। যে পাশে সবচেয়ে বেশি কার্বন আমি সেই পাশে যাব। ওকে, তো হুম। এখন যে এই পাশে কিছু শিকল আছে, যে এই পাশে দেখি তো যে কার্বন কয়টা হয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই পাশে গেলে কার্বন আসতেছে আমার সাতটা। সাতটা। তাহলে কোন পাশে বেশি, এই যে বললাম না, এই পাশের সিকেলে। এই পাশেরটা। তাহলে এটাই হয়ে গেল আমার প্রধান কার্বন শিকল। হুম, এটুকু বুঝছি। মাথায় ঢুকছে, প্রধান কার্বন হ্যাঁ, শিকল কোনটা, যে পাশে হ্যাঁ। আমার মানে কি কয় কার্বন সংখ্যা বেশি, সেটাই হবে আমার দীর্ঘতম প্রধান কার্বন শিকল। ভাইয়া, এদিক দিয়ে হুম, যদি এদিকে যায়, নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে, এই যাইতে যে পারি। দেখেন, আচ্ছা, এক দুই বাম দিক তিন দিয়ে চার তাইলে পাঁচ তো আট, ছয় সাত আট হয়। আট তাহলে এই পাশেও আট হয়। আট হয় কিনা কও। হ্যাঁ, সেইটাই তো বলছি। হ্যাঁ, তুমি এই পাশেও যাইতে পারো, কোনো সমস্যা নাই। এই পাশেও আট হয়, ওই পাশেও আট হয়। ঠিক আছে, হ্যাঁ। তো যে পাশে যাও তুমি, একটু পরেই বুঝবা যে যে পাশে যাব সেই পাশে সমান হবে। দেখো, এই পাশে গেলেও আট হয়, তুমি বলতেছো না আমি এই পাশে যাব না, আমি এই পাশে নিচ দিয়ে যাবো, এই তো। হুম। কারণ নিচ দিয়ে আমার কার্বন সংখ্যা আটটা হচ্ছে, কোনো সমস্যা নেই, নিচ দিয়েও যাইতে পারবা। ঠিক আছে, হুম। নিচ দিয়েও যাইতে পারবা। এখন দেখো, আমরা সোজাই গেলাম। ওকে, হুম। আচ্ছা নিচ দিয়ে আমরা পড়ে যাব। এবার দেখো, যখন কিনা আমরা সোজা নির্ণয় করলাম, তখন দেখো যে প্রধান কার্বন শিকড় নির্ণয় করা শেষ। যখনই হুম। দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করব, এর বাইরে যে অংশটা থাকবে তার নাম হচ্ছে শাখা শিকড়। হ্যাঁ, বলছিলেন বাইরে যেগুলো বুঝছি, থাকে ওগুলো থাকে শাখা যে এই যে শিকড়। শিকলের বাইরে যেটা থাকবে, হুম। শিকলের, বাহিরে যেটা থাকে শিকলের বাইরে কি থাকে বলো, শিকলের বাইরে থাকবে শাখা শাখা শিকড়। শিকড়। শাখা শিকল। তাহলে এখন আমরা দেখি যে আমাদের শাখা শিকল কোনটা বেশি। দেখো, ওই ওই উপরে আমার কয়টা কয়টা কার্বন আছে, দুইটা। দুইটা। ঠিক আছে, আর নিচে কার্বন কয়টা আছে, তিনটা। তাহলে এখন এই শাখা শিকলের নাম কি হবে বলো তো। একটা হয়েছে যে আহ, ইথে ইথেন, আর একটা হয়েছে যে আহ, হুম, ওই কও। যে প্রোপেন, প্রোপেন, ইথেন আর আচ্ছা, প্রোপেন। আচ্ছা ইথেন প্রোপেন বুঝছো। আচ্ছা দেখো, এবার কাহিনী কি, যে আমরা
আমি তোমার একটা সুন্দর জিনিস লিখে দিছিলাম, খুব খুব ভালো করে বুঝাই দিছিলাম মনে হয়, তোমার খেয়াল আছে কিনা জানি না। কোন মূলক? কোন মুলুকের কথা বলতেছে? অ্যালকাইল মূলক। মনে পড়ে অ্যালকাইল মূলকের কাহিনী কি ছিল? হ্যাঁ, অ্যালকাইল মুলুক তো যে বলো। বন্ড সিরিজ বন্ড। বন্ড সিরিজ বন্ড, অ্যালকাইল মূলক কি ছিল না, যখন ওই একটা বিয়োগ দেয়, একটা হ্যাঁ হাইড্রোজেন হ্যাঁ, বিয়োগ দেয়। একটা হাইড্রোজেন আর বিয়োগ আমি তো মনে পড়ছে। আমি মিথিলিন না মিথাইল আছে না, না, ওইটার কথা বলছি। ওটা হচ্ছে মিথিলিন মূলক। আচ্ছা, হ্যাঁ, তাহলে মিথিলিন মিথিলিন মূলকটা একবার দেখে নি। মিথিলিন মূলকটা ছিল এরকম, যে আমার এই যে সি বন্ড এস টু সিএইচ টু টু বন্ড এটা সিএইচ। সিএস টু, এটা কি ছিল? আমার মিথিলিন মূলক ছিল। মিথিলিন মূলক কই পড়ছি? ওই যে হোমোলোগাস শ্রেণীতে বা হ্যাঁ, সমগোত্রীয় শ্রেণী। পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ওকে। হ্যাঁ, তো এখন পড়তেছি আমরা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি ছিল? যে অ্যালকেন হতে যে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণের ফলে যে হ্যাঁ, একযোজী মূলকের সৃষ্টি হবে, সেটাই ছিল আমার অ্যালকাইল মূলক। মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে, আচ্ছা। তাহলে ওখানটায় ছিল যে এই যে এটা ছিল মিথেন অ্যালকেন, এই মিথেন থেকে একটা হাইড্রোজেন আমি সরায় নিলাম। তাহলে যে মূলকটা সৃষ্টি হবে যে সিএইচ থ্রি, তার এক হাত ফাঁকা। তাহলে এই মূলকটার নাম কি ছিল? যেহেতু এটা মিথেন থেকে, এই জন্য এটার নাম কি ছিল? মিথাইল। মিথাইল। হুম, মিথাইল, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এখানটায় দেখো তো, এখানটায় দুইটা কার্বন। কার্বন কয়টা? দুইটা। কয়টা কয়টা হাত ফাঁকা? হাইড্রোজেন বসবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। C2H5। তাহলে এটা যেহেতু দুইটা কার্বন, তাহলে এইটার নাম কি হয়ে যাবে বলো? কোন মূলক? হুম। এটা হচ্ছে যে দুইটা কার্বন। হ্যাঁ, হচ্ছে যে তার নাম কি হয়ে যাবে? ই- ই- ইথিলিন কি? ই- ক, ইথিলিন। ইথিলিন। ইথিলিন হইবে? না তো, ইথাইল হইবে না? হ্যাঁ, এই তো বুঝতে পারছো, বুঝছো? আমি দেখলাম যে তুমি কি ইথিলিন কও। পাইছিল। আমি দেখলাম হ্যাঁ, যে কি তো কও, কিভাবে কও। ওই জায়গায় তো ছয়টা হাইড্রোজেন হয়। তো এই একটা হুম, দিয়েই তো আমার হচ্ছে যে এই জায়গায় CH3 গুড। বুঝতে C2H5। পারছো? বুঝতে পারছো যে কেন ইথাইল হইলো? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছো, ইথাইল। হ্যাঁ। তাহলে এই যে এখানটায় তিনটা আছে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? আহ, কোন এই যে এই প্রোপেন জায়গায় থেকে। তিনটা, হ্যাঁ, দেন প্রোপাইল হয়ে যাবে। যে এখানটায় একটা দীর্ঘতম কার্বন শিকল নির্ণয় করবে, তারপর শিকলের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে শাখা শিকল। তো শাখা হ্যাঁ, শিকলের নামকরণ করলাম আমরা, যে যখন কিনা আমার এই যে এটা প্রধান শিকল হবে 8টা কার্বন, এর বাইরে যেটা আছে সেটা শাখা শিকল। শাখা শিকলের 2টা কার্বন আছে, এই জন্য তার নাম হইলো ইথাইল। নিচে আছে তিনটা, হুম, এই জন্য তার নাম হইলো কি? প্রোপাইল। প্রোপাইল। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। বুঝছো? এবার তাহলে, এবার হচ্ছে 3 নম্বর কাজ। এবার কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে যে যে পাশ থেকে এবার নাম্বারিং করতে হবে। কি করতে হবে? নাম্বারিং নাম্বারিং করতে করতে হবে। হবে। এবার কথা হচ্ছে, এই যে দীর্ঘতম কার্বন শিকল আছে না, দীর্ঘতম কার্বন শিকলের যে পাশে গণনা করে শাখা শিকল কাছে হবে। বুঝছো? যে পাশে ওদের গণনা করে শাখা শিকলটি কাছে হবে, করে সাথে কাছে হবে। সেই পাশে গণনা করতে হবে। সেই পাশে, সেই পাশের প্রান্ত হতে নাম্বারিং করতে হবে বা গণনা করতে হবে। লিখছি। এটুকু এটুকু বোঝা গেছে? হুম। যে এই পাশ দিয়ে শাখা শিকল, যেমন এই পাশ দিয়ে শাখা। তুমি এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ,
ওকে। এবং ধরো যে এই যে গণনা করব না, এই গণনা করার সাথে সাথে ধরো যে হ্যাঁ যে কত নম্বর শিকলে যুক্ত, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার লিখে নাও। এবং সেই সাথে, সেই সাথে এবং সেই সাথে কি করব, শাখা শিকল যুক্ত যে কার্বনটা আছে, হুম, শাখা শিকল যুক্ত কার্বন নম্বর। নম্বর এবং শাখাটি ও শাখাটির নাম সহ দীর্ঘতম কিনা। এখন দেখো তোমার ভাঙ্গাই বুঝাই, ঠিক আছে? হুম দেখো, আমরা প্রথমে দীর্ঘতম কার্বন শিকল নির্ণয় করছি, হুম তারপর শিকলের বাইরে যেটা আছে সেটা শাখা শিকল, এটুকু জানছি। হুম এবার এবার কি কাজ হবে বলো, যে দীর্ঘতম কার্বন শিকলের যে পাশে গণনা করে তোমার শাখা শিকলটা কাছে হবে, কি হবে? হুম শাখার শিকল কাছে হইবে তাহলে কাছে হবে। এই ডান পাশ দিয়ে গণনা করলে শাখার শিকল কাছে হইবে। হ্যাঁ, দেখো, যদি এই পাশে যাইতেছি তাহলে আমার 1 নম্বর, 2 নম্বর, তিন, 3 নম্বর, 4 নম্বরে 5 4 নম্বর, নম্বর আর 1 2 3 4 5 নম্বরে পড়তেছে, এই তো। একটা পড়তেছে হ্যাঁ 5 নম্বরে, আর একটা পড়তেছে 6 নম্বরে। আর এদিক দিয়ে কিন্তু একটা এই পাশে পড়তেছে গণনা করলে এক, 3 আর দুই, একটা 4 তিন, আর একটা 4। চার তাহলে অবশ্যই আমি এই পাশ দিয়ে যাব। হ্যাঁ এটুকু ক্লিয়ার? হ্যাঁ তাহলে এই ওকে। পেজ দিয়ে ওই পরীক্ষার খাতায় ওরকম ছোট ছোট করে লিখতে হবে এই পেজ দিয়ে 1 2 3 4 এরকম। না 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 না, এটা তো আমি তোমার বোঝার জন্য কইতেছি। তুমি ও যখন প্র্যাকটিস করবা, যখন পারবা, তখন এমনিতেই তোমার চলে আসবে, এগুলা কিছুই করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার দেখো, আমরা তো এই যে শাখা শিকলটার নাম সহ দীর্ঘতম কার্বন শিকলটির নাম লিখতে হবে। এবার হুম একটা একটা ছোট ছোট দিই, ঠিক আছে? ওটা তো অনেক বড়। আচ্ছা, আচ্ছা, তবে আরেকটা জিনিস লিখে নাও। আচ্ছা, এখানটায় দেখো যে দুইটা জিনিস যুক্ত আছে। একটা যুক্ত আছে ইথাইল মূলক, একটা যুক্ত আছে কি মূলক? প্রোপাইল মূলক। একটা প্রোফাইল যুক্ত আছে মূলক ইথাইল, একটা কি যুক্ত আছে? প্রোফাইল প্রোপাইল। এখন তাহলে কোনটার নাম আগে লিখবা, ইথাইল লিখবা না প্রোপাইল লিখবা? অবশ্যই ইথাইল কারণ ইথাইল আগে। গুড। তাহলে এই 4 নম্বর হচ্ছে আমার, যে এই যে আমি নামটা লিখবো সেটা কোন অর্ডারে? আলফাবেটিক অর্ডারে। কি লিখবো? আলফা কি বুঝিনি এটা। আলফাবেটিক অর্ডারে, মানে এই যে এবিসিডি আছে না, আলফাবেট যেগুলা। ও অ্যালফাবেট অ্যালফাবেট হ্যাঁ, এই যে আলফাবেটিক যে অর্ডারে আছে, ও বুঝছি। আলফাবেটিক অর্ডারে সেগুলো লিখবো। দেখো যে প্রথমে এখন ই না প্রথমে পি, কত? প্রথমে ই প্রথমে ই, তারপর প্রথমে তাহলে ই, তারপরে হচ্ছে পি আসবে। তাহলে প্রথমে কার নাম লিখবো? প্রথমে অবশ্যই লিখবো ইথাইল, তারপরে কি লিখবো? প্রোপাইল। হুম মাথায় ঢুকছে এটুকু? হ্যাঁ বুঝছি। বুঝছো? তাহলে ওই জায়গায় যদি অন্য কিছু থাকতে যেমন উপরে দেখো, যদি প্রোপাইল থাকতে আর হুম হচ্ছে যে নিচে যদি হলো ইথাইল থাকতে তাইলে হুম, ওই একই। তাও তুমি প্রথমে ইথাইল নিতা, তারপর প্রোপাইল নিতা। কারণ আলফাবেটিক বুঝছি। অর্ডারে প্রথমে কি আসে? ই আসে, তারপরে পি আসে। আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বুঝছি। এটুকু বুঝছো? হ্যাঁ এটুকু যদি বুঝে থাকো তাহলে আবার একটা প্রথম করে নতুন করে যোগ দিই, যেটা তুমি বের করবা, ঠিক আছে? আচ্ছা, দেখো তো এটা কি হয়। হুম, হুম, ঠিক ঠিক। হুম। দীর্ঘতম কার্বন শিকল নির্ণয় করো তো। তো উম, এই এই পাশ দিয়ে হইবে ডান 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 পাশ দিয়া
আচ্ছা, নাম্বারিং করার সুবিধা হবে। হ্যাঁ, এখন বলো তারপর যে হচ্ছে টোটাল যে টোটাল কার্বন কয়টা, প্রধান শিকড় কয়টা কার্বন, ওটা কো? 5টা। শিকড় 5টা? আরো আরো দেখো, আশেপাশে দেখো, বাড়ানো যায় হ্যাঁ, কিনা। 5 প্রধান শিকল। ও হ্যাঁ, প্রধান শিকল তো 6টা। 6টা? শিওর? হুম, হুম, শিওর। কোন পাশে গেলা 6টা? এই যে উপরের দিকে গেছে। উপর দিকে কোথায়? ও ভাইয়া। হুম। 1 2 3 4 5। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। এদি কনফিউশন করে দিছেন। উপরের দিকে গেলেও 6টা, নিচের দিকে গেলেও 6টা। কেমনে? আচ্ছা, আচ্ছা, তাহলে আরেকবার দেখো, ঠিক আছে? আর এবার সোজা গোনাই। গেলে যে সোজা গেলে 5টা হয়। কয়টা হয়? 5টা। 5টা। তাহলে এই হুম, পাশে বাদ। এবার হুম। যদি আমি নিচ থেকে উপরের দিকে যাই, 1 2 3 4 5 6, তুমি এটা হিসাব করছো না? এই যে এই পাশে হ্যাঁ, দিয়ে এই পাশে হ্যাঁ। 6টা, ঠিক আছে? এখন তুমি কি এটা হিসাব করো নাই যে এই পাশে আমি যে এই আরেকটা এই যে এই পাশে গেলা, এই পাশ, তারপরে এই যে উপরে, কেন এইভাবে হয় না? দেখো তো গুনা এখানটা কয়টা হয়? এ তো 1 2 3 4 5 6 7টা। বুঝছো? ওরে আল্লাহ! হ্যাঁ, বুঝছি। তাহলে প্রধান শিকল কোনটা হয়ে গেল? কয় কার্বন বিশিষ্ট? প্রধান শিকল হইছে যে 7 কার্বন বিশিষ্ট। 7 কার্বন বিশিষ্ট। তাহলে প্রধান শিকল পাই গেছি আমরা 7টা। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, প্রধান শিকল যখন পাই গেলাম, তো প্রধান শিকলের বাইরে যেটা আছে সেটা কোন শিকল? এটা শাখা শিকল। শাখা শিকল। তাহলে শাখা শিকল পাইছি এই যে এখানটায় একটা একটা, আর এখানটায় একটা। হুম। এখন এই শাখা শিকল গুলোর নাম কি কি বলতো? আ একটা হইছে যে উম মিথাইল। একটা হচ্ছে মিথাইল, এই যে এটা হচ্ছে মিথাইল, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা হইছে যে ১ ২ আরেকটা 2 মিথাইল নাকি হইছে যে কেন টু ই মিথাইল হবে? এটার নাম কি হবে? কার্বন কয়টা? কার্বন হইছে যে ২ টা দুইটা। হ্যাঁ, ইথাইল। ইথাইল হইবে। না? বুঝো নাই? হ্যাঁ, বুঝছি, বুঝছি, বুঝছি। বুঝছো? ২ আর হচ্ছে যে ৩। হ্যাঁ, বুঝছি। এবার ঠিক আছে। কারণ দেখো, ইথেন হইলে কি হইতো? সিএইচ থ্রি, C2 সিএইচ থ্রি। ইথেন হইলেও এটা হইতো। যেহেতু একটা তো হাইড্রোজেন অপসারণ হবে, তাহলে কি হবে? সিএইচ থ্রি, সিএইচ টু, সি আর তার হ্যাঁ, এক হাতে ফাঁকা। C2H5 যে জায়গায় সি টু হওয়ার এস কথা ফাইভ ও, C2H6। জি, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দুইটা জিনিসই পাইলাম। এখন কি বলতে হবে? এখন গণনা করতে হবে যে কোন পাশে আমার শাখা শিকড়টা কাছে হচ্ছে। কোন পাশে কাছে হবে গণনা করো তো, বলো তো। আল্লাহ নাম্বারিং করতে হবে তো মেইন শিকল না? হ্যাঁ, হ্যাঁ, এই যে গুড, নাম্বারিং করতে হবে মেইন শিকল, শাখা শিকলে নাম্বারিং করা যাবে না। নিচ দিয়া। আচ্ছা, দেখি এবার তাহলে নিচ দিয়ে যায় কিনা। যদি নিচ দিয়ে আমি নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে আমার এটা পড়তেছে 1 নম্বর, এটা 2, এটা 3 নম্বর। হুম, 3 নম্বর আর 4 নম্বরে যুক্ত, এই তো। হুম, আচ্ছা, এবার উপর থেকে যদি নিচে আসি, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, একটা 4 নম্বর, একটা 4 নম্বর, আর একটা 5 নম্বর। তাহলে উপর থেকে নিচে আসা যাবে না। যাবে না। তাহলে নিচ থেকে উপরে যাইতে হবে। নিচ হ্যাঁ, থেকে উপরে গেলে কত কত নম্বর? একটা 3 নম্বরে যুক্ত, একটা কত নম্বরে যুক্ত? 4 চার নম্বরে। নম্বরে যুক্ত। তো আচ্ছা, হ্যাঁ, এইবার আমাদের কি করতে হবে? 3টা কাজ শেষ। এবার চতুর্থ নাম্বার কাজটা কি? যে আমাকে সাজাইতে হবে, হ্যাঁ, কোনটা আগে নিব? আগে হ্যাঁ। মিথাইল নিব না আগে ইথাইল নিব, বলো তো? আগে ইথাইল নিব কারণ আগে তারপর এম। তাহলে আগে ইথাইল নিব, পরে হচ্ছে মিথাইল নিব। ওকে, তাহলে হুম। এবার এই যে ইথাইলটা, ইথাইল কত নম্বরে যুক্ত? ইথাইল 4 নম্বরে যুক্ত। 4 নম্বরে যুক্ত। তাহলে এটা কি হুম। হয়ে গেল? তাহলে দিলাম 4। 4 নম্বরে কি যুক্ত? ইথাইল 4 4 ইথাইল। ইথাইল হুম। তারপর তারপর হাইফেন, হাইফেন দেওয়ার পর হুম, আবার মিথাইল নাম্বারটা কত নম্বরে যুক্ত? আ উম মিথেন। মিথেন হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে। তাহলে কি হবে? থ্রি মিথাইল। হ্যাঁ। থ্রি মিথাইল। 4
থ্রি মিথাইল, ঠিক আছে, ফোর ইথাইল থ্রি মিথাইল। এবার আমার আমার মূল শিকলে কার্বন কয়টা? 7টা। সাতটা। তাহলে সাতটা হইলে একক বন্ধনে কি হবে তার নাম? আহ হেক্সেন। হেক্সেন হইলে ছয় হয়। হেপ্ট ও হেপ্টেন, হ্যাঁ হেপটেন, সরি। হেপটেন, ঠিক আছে। তাহলে তার নাম কি হয়ে যাবে? হেপটেন। এরপর মিথাইল হেপ্টেনের মাঝে ইয়ে হবে না? আচ্ছা, মিথাইলের হেপটেনের মাঝে দেওয়া দরকার নাই, এটুকু দিলে হয়েছে ফোর ইথাইল থ্রি মিথাইল হেপটেন। আমারে ব্যাঙ্গা এনে বইয়া। হুম। আমি আমি হেপ কি জানো, হেক্সেন কইছি না কি জানো কি কইছিলাম? হ্যাঁ। এই হ্যাঁ, 6 মানে 6 এরই বলছি। পারে পারে অ্যাকসেপ্ট পারে। পারবা, আস্তে আস্তে পারবা, ঠিক আছে। এটুকু এটুকু বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন দেখো যে এই সিকোয়েন্সটা সাজাবো কেমনে। এখন কথা হচ্ছে এই জিনিসটা মনে রাখবা যে এই যে আমাদের, ধরো যে আমাদের যেমন নামেরও তিনটা তিনটা জিনিস আছে কিন্তু, বুঝছো? হুম, তিনটা কি কি? জিনিস কেমন, ধরো যে এই যে ধরো যে কার নাম দিব তোমার, আচ্ছা আমার হুম, নামই দিই, ঠিক আছে। আমার নামের যেমন আগে আমার নাম ছিল, ধরো যে, আচ্ছা, যে কোনো একটা নামে ধরি, যেমন ধরো যে অনেকের নামের শেষে প্রথমে কি যুক্ত হয়, এই যে মোহাম্মদ হ্যাঁ, বা মুসাম্মদ, হ্যাঁ, বা আমাদের ক্ষেত্রে যেমন শ্রী যুক্ত হয়, ঠিক আছে। হ্যাঁ, তারপর ধরো যে এখানটা একটা নাম, ধরো যে রহিম, হ্যাঁ, তারপর কি দিয়ে সবার শেষে? ইসলাম। ইসলাম। যেমন হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কি দেয়, যে রায়, ঠিক আছে, কুমার, এরকম। তাহলে এই জায়গায় দেখো যে একটা তিনটা ব্রাহ্মণ। অংশ। হ্যাঁ, একটা হচ্ছে প্রথম অংশ, হ্যাঁ, একটা হচ্ছে মূল নাম, আর একটা হচ্ছে হ্যাঁ, শেষের নাম। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এখন দেখো তো এই জৈব রসায়নের ক্ষেত্রেও কিছু কিছু ওইরকম মিল পাওয়া যায়, যেমন এখানটায় তিনটা ভাগ আছে। যেমন প্রথমটারে কয় প্রিফিক্স, প্রথমটারে কি কয়? প্রিফিক্স। প্রিফিক্স। তারপরে কয় ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট। রুট তারপর মানে একটা শাখা। হ্যাঁ, শেষটারে কি কয়? সাফিক্স। সাফিক্স। প্রিফিক্স নাই? আচ্ছা, ওই যে প্রিফিক্স প্রথমেই আছে। ও, প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। হ্যাঁ, এটুকু তারপর? এটুকু বোঝা গেছে। এই যে দেখো, হ্যাঁ, যেমন এই যে এই নামের ক্ষেত্রে মোহাম্মদ রহিম ইসলাম, এই ক্ষেত্রে হ্যাঁ, প্রথম প্রথম যেটা মোহাম্মদ, এটা এই ক্ষেত্রে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? প্রিফিক্স হিসাবে, যেটা আগে বসছে। হ্যাঁ, আর এখানটায় রহিম। মূল নাম হচ্ছে কি? রহিম, ওয়ার্ড হ্যাঁ, রুট। আর ইসলাম হচ্ছে কি? সাফিক্স হিসাবে শেষে বসছে, এই তো। হ্যাঁ, এবার দেখো যে এই যে আমাদের নামকরণের ক্ষেত্রে প্রিফিক্স হিসাবে বসবে শাখা শিকলের নামটা। কার নামটা? শাখা শিকলের নাম। শাখা শিকল। এই যে এখানটায় দেখো শাখা শিকল কি, এই যে ফোর ইথাইল থ্রি মিথাইল, এটা শাখা শিকল না? হ্যাঁ, তাহলে এই যে প্রিফিক্স হিসাবে কি বসবে? 4 ইথাইল। এই ফোর ইথাইল থ্রি মিথাইল, মানে উদাহরণ দিলাম এখানটায়, ওটা তো অন্য কিছু হইতে পারে, তাই প্রিফিক্স হিসাবে কি বসবে? শাখা শিকল। হ্যাঁ, এটুকু বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার আসে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট বলতে কি, যে প্রধান 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 যে শাখা। শিকলটা আমার, প্রধান, প্রধান যে হ্যাঁ, শিকল, সেই প্রধান শিকল হ্যাঁ, নাম। প্রধান শিকলে তোমার কার্বন অনুযায়ী নাম। হ্যাঁ, প্রধান শিকলে যতটি কার্বন তত নাম আর কি, যত কার্বন তত নাম। সেই হিসাবে নাম, ঠিক আছে। যেমন এখানটা প্রধান শিকলে কয়টা কার্বন আছে? সাতটা। 7টা। তাহলে এর নাম কি হয়ে গেছে? হেপটেন। হেপ্টেন। তাহলে এই হেপটেন এখানটায় কি? ওয়ার্ড রুট। হ্যাঁ, আর সাফিক্স? সাফিক্স। এই যে দেখো সাফিক্স। এখন দেখো তো এখানটায় এই আমার এই যৌগে কি কোনো কার্যকরী মূলক আছে? না। তখন যদি কার্যকরী মূলক থাকতো, কার্যকরী মূলক কি, যেমন ওএইচ থাকলে হয়তো অ্যালকোহল, ঠিক আছে। হ্যাঁ, এই যে সিএইচও থাকলে হয়তো অ্যালডিহাইড। যখন হ্যাঁ, কিনা কোনো কোনো এই যে কার্বনের নাম শিকলে কোনো যৌগে যখন এই কার্যকরী মূলকগুলো উপস্থিত থাকবে, তখন সেগুলো আমরা সাফিক্স হিসাবে পরবর্তীতে যুক্ত করব। যেমন যদি ওএইচ থাকতো তাহলে হ্যাপটেন দিতাম ওয়ান অল বা হ্যাপটানল, ঠিক আছে। তাহলে সাফিক্স হ্যাঁ। হিসাবে কি থাকবে? যদি কার্যকরী মূলক থাকে তাহার নাম। ও, বুঝছি। যদি কার্যকারী লোক মূলক থাকে। থাকে থাকে। তার নাম এবং অবস্থান।
এটুকু বোঝা গেছে কিনা কদি? হ্যাঁ, বুঝছি ভাইয়া। বুঝছো? তাহলে এই যে প্রিফিক্স কোনটা, ওয়ার্ড রুট কোনটা, আর সাফিক্স কোনটা, যেমন অন্য কিছুতে না যাই, আমরা তো জানি যে কার্যকারীমূলক ওএইচ এর নাম কি? ওইসের নাম হচ্ছে যে ওই যে কি অ্যালকোহল, অ্যালকোহল। হ্যাঁ, এটা তো জানি। হ্যাঁ। এটা তো জানি না, তাহলে এবার দেখো যে ভাইয়া অ্যালকোহল দি মাঝে অ্যালকোহল। মধ্যে ক্লোরিন টলোরিন তো দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো, একসাথে যাব, আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যেটুকু শিখলাম এই সেটুকু অনুযায়ী দেখো, একটা সিএস আচ্ছা, থ্রি, সি সিএস থ্রি, এই পাশে দিলাম সিএস থ্রি, আর নিচে দিলাম ওএইচ। আপাতত দেখো এটা করে দিই, দেখো। তাহলে এখানটায় আমার প্রধান কার্বন শিকল কোনটা? যেহেতু এই পাশে কয়টা কয়টা কার্বন আছে? তিনটা। হ্যাঁ। এই পাশে যদি তিনটা কার্বন আছে, তাহলে এটাই আমার প্রধান শিকল। হুম, এটুকুর মধ্যে কোনো সন্দেহ আছে? না। না। তাহলে এই পাশে যেটা আছে সেটা আমার কি? শাখা শিকল। হ্যাঁ। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে শাখা শিকল। হুম। আর তাহলে নিচে যেটা আছে ওএইচ মূলক, তাহলে এটা মানে কি? সাথে- এলডিহাইড। এলডিহাইড বলতেছি অ্যালকোহল। হ্যাঁ, এটা কি যুক্ত? একটা অ্যালকোহল যুক্ত। হ্যাঁ। এখন আমি কি করব? এখন আমি নাম্বারিং করব যে কোন পাশে আমার কাছে হচ্ছে, ঠিক হুম। আছে। নাম্বারিং করো তো দুনো কোন পাশে পাশেই কাছে হবে? দুনো পাশেই তো সেই। দুই পাশে সেম, তাহলে তুমি যে পাশে ইচ্ছা সে পাশে নিবা, এই তো। হ্যাঁ। আচ্ছা, নাও এখন যদি দুই এক পাশে নাও, তাহলে ওই ওএস টা কত নম্বরে পড়ে? দেখো। দুই তাহলে আমি নম্বর। যদি এ পাশে যে 1 নম্বর, এ পাশে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। ওকে। হ্যাঁ। তো আমরা কি জানছি যে প্রথমে কি বসবে? প্রিফিক্স, তারপর ওয়ার্ড রুট, তারপর সাফিক্স। প্রিফিক্সে কি বসবে? প্রিফিক্সে বসবো হইলো যে শাখা শিকল। শাখা শিকল। এখানটায় শাখা শিকল কোনটা? সিএস থ্রি মিথেন। সিএস থ্রি। তাহলে সিএস থ্রির নাম কি? মিথেন। মিথাইল। 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 তাহলে হ্যাঁ, কত মিথাইল? টু মিথাইল। টু মিথাইল। তাহলে আমরা কি বসাইলাম প্রথমে? প্রিফিক্স হিসেবে টু মিথাইল বসাইলাম, শাখা টু শিকলটা। মিথাইল 1 2 3। হ্যাঁ, তিন তিনটা হচ্ছে যে তিনটা হইলে কি হবে? প্রোপেন। হ্যাঁ, যেহেতু এটা ওএইচ যুক্ত আছে, ওএইচ যুক্ত আছে না, প্রোপানল। তাহলে ওএইচ যুক্ত থাকলে কি হয়? প্রোপানল। ঠিক আছে। হুম, তাহলে টু হুম, মিথাইল, তাহলে এই যে প্রোপানল, এটা আমার কি? ওয়ার্ড রুট। হুম। টু মিথাইল প্রোপানল। এখন এই প্রোপানলটা কত নম্বর কার্বনে যুক্ত? প্রোপানল কত নম্বর যুক্ত? ওএইচটা কত নম্বরে যুক্ত? 2 নম্বরে। 2 নম্বরে। তাহলে প্রোপানল টু। ঠিক আর আছে। আপনারা যেন কি যেন বলছিলেন যে অল টু। আচ্ছা আচ্ছা, অল টু। আচ্ছা, এটা গেল একটা নামকরণ। এবার আরেকটা নামকরণ দেখি, এই যে সাফিক্স কোনটা হবে, ঠিক আছে। এটাও তুমি বলতে পারবা, বা এটারে কি বলতে পারবা, আরেকভাবে লিখতে পারবা যে টু মিথাইল। এটা তো বুঝছো যে টু মিথাইল। টু মিথাইল, এটা লিখলা। এখন যেহেতু তিনটা কার্বন, এটা তুমি কি বলতে পারো? প্রো। প্রো। তারপর টু টু অল। কি? অল। হ। ও, এবার ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার ক্লিয়ার। এবার ক্লিয়ার। ভাই। তাহলে দেখো, এই যে টু মিথাইল যেটা আছে, এটা এই টু মিথাইলটা হচ্ছে আমার প্রিফিক্স। হ্যাঁ। টু মিথাইলটা হচ্ছে প্রিফিক্স। এই যে প্রো, এটা হচ্ছে আমার ওয়ার্ড রুট। আর এই যে দুই আর নম্বর কার্বনে একটা অল সাত। যুক্ত আছে, এটা হচ্ছে সাফিক্স। হ্যাঁ, বুঝছি। এখন এখন পারা যাবে? হ্যাঁ, পারা যাবে। আচ্ছা, পারা যদি যে যায়, তাহলে একটা নামকরণ করো তো দেখি। ভাই, আপনার বংশের নাম কি? আমার বংশের নাম কি, মানে আমার টাইটেল কি? হ্যাঁ, ওই বেরামন কি কি যেন বংশ থাকে না? আচ্ছা, মানে বংশ না, ওটা হচ্ছে তোমার চির প্রকার। এটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা হচ্ছে হুম। ক্ষত্রিয়। বুঝছো? ক্ষত্রিয়। ওই যে আমার নামের শেষে কি যুক্ত আছে? রায়। প্রত্যুষ রায়। রায়। বুঝছো? প্রত্যুষ রায় হৃদয়। ও, বুঝছি। আচ্ছা, তাহলে আপনি কোন ইসের মধ্যে পড়ছেন ভাইয়া? কিসের মধ্যে? ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয়। ক্ষত্রিয়? ক্ষত্রিয়। আর ব্রাহ্মণ যারা এরা তো বড় লোক না? বড় লোকটা না, সেটা আগে ওরকম ধারণা ছিল। মানে জমিদারি অনেক। জমিদার। হুম। এখন এখন নাই, সব সব সমান।
মানুষ সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। হুম। ওকে। আচ্ছা, হুম। এখন এই যেটা লিখছি এটার নামকরণ করো তো দেখি, খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করো যে এটা আসলে নাম কি হবে। এটা হচ্ছে যে টু মিথাইল টু মিথাইল। প্রো টু প্রোপেন মিথাইল। প্রোপেন। বাবা, এত তাড়াতাড়ি বুঝে গেল যে টু মিথাইল প্রোপেন। টু মিথাইল। গুড। হ্যাঁ। পারা যাবে? হ্যাঁ। সোজা না কঠিন নামকরণ? সোজা, অনেক সোজা। আমাদের ভালোই লাগে এই চ্যাপ্টারটা। সাবাস, এরকম ভাবেই পেয়ারা রাখতে নাই হবে। কোনো, ওই অঙ্ক টঙ্ক করা লাগে না, ক্যালকুলেটর লওয়া লাগে না। ভালোই হয়েছে। আচ্ছা, এবার এটার নামকরণ করো। টু মিথাইল, তারপর হচ্ছে যে টু মিথাইল, ফোর মিথাইল হুম, পেন্টেন। আচ্ছা, এই জন্য আলাদা দিলাম, ঠিক আছে। এবার দেখো কাহিনী কি। আমার প্রথম কাজ হচ্ছে দীর্ঘতম কার্বন শিকড় নির্ণয় করা। টু কমা ফোর মিথাইল পেন্টেন। এই যে কাছাকাছি গেছো, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমার প্রথম কথা হচ্ছে এটুকু, এটুকু হচ্ছে আমার প্রধান কার্যকারী শিকড়, হ্যাঁ। দীর্ঘতম শিকড়। এটুকু শিওর। হুম। এখন এখন আমরা কি করব, নাম্বারিং করব, যে কোন পাশে হুম। যাই। হয় এই পাশে যাব, না হয় এই পাশে যাব। তো এবার কি দেখতেছি, দুই পাশে সমান, যে এই পাশে গেল 2 নম্বর, আর এই পাশে গেলেও আমার এটা 2 নম্বরই পড়ে, ঠিক আছে না? হ্যাঁ। জি। তাহলে যে পাশে যাই, যদি এই পাশে যাই তাহলে 1 2 3 4 আর 5। তাহলে আমার হ্যাঁ। 2 নম্বর কার্বনে একটা কি যুক্ত, মিথাইল যুক্ত, আর 4 নম্বর কার্বনে আরেকটা মিথাইল যুক্ত, এই তো। হ্যাঁ। তাহলে নামকরণের ক্ষেত্রে প্রিফিক্সে কি বললাম, যে প্রথমে আমার শাখা শিকলটা নিতে হবে। সাদা শিকল গুলো। তাহলে শাখা শিকল কয় নম্বরে যুক্ত আছে? একটা আছে 2 নম্বরে, একটা আছে আর একটা আছে ওই যে 4 নাম্বার। 4 নম্বরে। তাহলে প্রথমে আমি ইন্ডিকেট করব যে 2 নম্বরে একটা, 4 নম্বরে হাইফেন। এখন 2 নম্বর আর 4 নম্বরে কি যুক্ত আছে? মিথাইল যুক্ত আছে। মিথাইল কয়? তাহলে দুইটা মিথাইল থাকলে কি হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ, কি ভুলটা করছি। হ্যাঁ, তাহলে ডাই কি হবে? মিথাইল। এই, তাহলে এই যে ডাই মিথাইল, ডাই Shit. মিথাইল। এখন ডাই টোটাল মিথাইল টোটাল কার্বন 5টা, এই জন্য হয়েছে এটা 5টা পেন্টাইল। পেন্টেন। ও। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, নেক্সট। এই তো হইলো। আল্লাহ। আপাতত ছোট ছোট দিচ্ছি, পরে বড়তে যাবো। আচ্ছা। হ্যাঁ, এটা করো। মিথাইল, হুম। টু মিথাইল, টু মিথাইল বিউটেন। বাহ, সাবাস। ওকে। আমার রুমমেট এত কথা কয়, ওদের পড়াশোনা নাই নাকি? আচ্ছা, সমস্যা নেই। আপনার জুনিয়র না স্যার? হ্যাঁ। হুম। আচ্ছা, এটুকু, এটুকু বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার একটা অন্য নিয়মে যাই। ওকে। ওকে। আচ্ছা, ওকে। বাইরে ওকে। তো ওকে কয় এমন করে। ওকে। ওকে,
এখন দেখি তো এটা পারো কিনা। না, এটা করো। টু টু এক দুই তিন এক দুই তিন চার চার টু ফোর কি যেন ট্রাই না, হ্যাঁ ট্রাই মিথাইল এক দুই তিন চার পাঁচ হুম, পেন্টন। গুড। হয়েছে। সব সব সবকিছু ঠিকঠাক আছে। একটু 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 ভুল আছে, একটু জায়গা। ঠিক না আছে, না, আমি আমি সেটা ঠিক করতেছি। আচ্ছা করো। টু। এক দুই তিন চার, আমি তো এই ডান পাশ দিয়ে ধরছি। আচ্ছা, ঠিক আছে। যে পাশে ধরে দেখো সবকিছু ঠিকঠাক আছে। এবার দেখো নিয়মটা, যে এই জায়গায় আমি যখনই কিনা আমার শাখা সেকুল গুলো বেশি থাকবে তখনই আমার অন্য থিওরি অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? এখন দেখো প্রথম কাজ হচ্ছে আমার প্রধান শিকল নির্ণয় করা। প্রধান শিকল আমার এটা, এই নিয়ে কোনো সন্দেহ নাই। না। তাহলে এখানটা কার্বন কয়টা? পাঁচটা। এই নিয়ে হুম সন্দেহ নাই, কার্বন হলো পাঁচটা। এখন দেখো আমার শাখা শিকল বেরিয়েছে কয়টা? একটা হচ্ছে এই যে এখানটায় একটা, আর এটার সাথে দুইটা যুক্ত, এই তো। হুম হুম তো যখন কিনা আমার শাখা শিকল বেশি হবে তখন আমারে গণনা করে দেখতে হবে যে, ধরো যে হুম এটারে কি বলতে পারো, যে ওজন থিওরির মতো। যে ওজন থিওরির এখানটায় হিসাবটা হচ্ছে উল্টা, যে পাশে আমার কম হবে আমি সেই পাশেই যাব। ওকে। কি হবে, এই যে দেখো যদি আমি এই পাশ দিয়ে গণনা করি তাহলে কত নম্বরে কার্বন যুক্ত? একটা, 2 নম্বরে একটা শাখা যুক্ত, আর 4 নম্বরে দুইটা যুক্ত, এই তো। হ্যাঁ। তাহলে 2-এ একটা যুক্ত, 4-এ দুইটা যুক্ত, এবং সেটাও তোমার ইন্ডিকেট করে দিতে হবে। যে শুধু 4 দিলে হবে না, কারণ 4 নম্বরে তুমি কয়টা আছে মিথাইল বা শাখা শিকল কয়টা আছে? দুইটা। তোমার দুইটা ইন্ডিকেট করে দিতে হবে, যে 2 নম্বরে একটা, 4 নম্বরে একটা, আবার 4 নম্বরে একটা। ঠিক আছে। টু এখন এই কয়টা যদি যোগ করো, 4 4 8 9 10, এখানটা কত হয়? 10 হয় কি না? এবার আমি যদি এই পাশে নাম্বারিং করি, তাহলে নাম্বারিং করলে কত? একটা 2 নম্বরে যুক্ত, 3 4, একটা 4 নম্বরে যুক্ত, এই তো। তাহলে টু টু ফোর দেখো, ট্রাইমিথাইল না না পেন্টেন। না, দাঁড়াও, যে তাহলে কি হবে? একটা টু, আর হচ্ছে 2 2 4। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়? 4 5 6 7 8 হুম হয়। কি হুম হয়? 8 হয়। 8 হয়। আর এই পাশে কত হয়েছে? 10। 10। তাহলে কোন পাশে কম? 8-এর জায়গায়। 8-এর তাহলে পাশে টু কম। তাহলে টু আমারে নাম্বারিং এই পাশ থেকে করতে হবে, বুঝছো? ও, এই দিয়ে আমার বইতে দেওয়া আছে। সবকিছু কিন্তু বইতে দেওয়া আছে, দেখো। তাহলে এই পাশে কি হবে? দেখো, যেহেতু আমি এই পাশে আমার কম আসছে 8, তাহলে কি হবে? 2 নম্বর কার্বনে কয়টা যুক্ত? দুইটা। তাহলে 2 2 কি টু 4 4। ফোর কয়টা মিথাইল? ট্রাইমিথাইল পেন্টেন। ট্রাইমিথাইল। এবার ঠিক আছে। ও, এই জায়গায় লেখা আছে শুদ্ধ একটা, আর একটা হচ্ছে যে ভুল নামকরণ। ট্রাইমিথাইল পেন্টেন, এটুকু বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। পারা যাবে? তাহলে দেখো, একটা হচ্ছে আমার ওই যে এতক্ষণ যা করলাম ওইটা নিয়ম, আর এটা হচ্ছে আরেকটা নিয়ম। হ্যাঁ যে আমার যে একটা কার্বনে যখন দুইটা মিথাইল যুক্ত, তখন আমার ইন্ডিকেট করে দিতে হবে যে এখানটায় ওই কার্বনে আমার দুইটা আছে। ঠিক আছে। হ্যাঁ যেমন ধরো যে একটা দিলাম তোমার এই যে CH3, CH2, সি CH3, এটার নাম কি হবে কত? উম, যদি চাও তাহলে টু টু ডাইমিথাইল বিউটেন। গুড, বুঝতে পারছো? যে তাহলে আমার এখানটা ইন্ডিকেট করে দিতে হবে যে আমার 2 নম্বর কার্বনে একটা, আবার 2 নম্বর কার্বনে একটা, তাহলে কয়টা মিথাইল? দুইটা। এই জন্য কি হবে? ডাই মিথাইল। যেহেতু আমার কার্বন আছে 4টা, এই জন্য সেটার নাম হবে বিউ 10। ওকে। হ্যাঁ। আচ্ছা।
তাহলে এই বোঝা গেছে যে এখন দেখো এই আমার এটা কার নাম করতেছে আমাদের এলকেনের ক্ষেত্রে, ঠিক আছে না? হুম, তো আমরা প্রথমে কি শিখলাম, এই যে প্রথমে উপরের দিকে যাই, যখন কিনা আমার প্রথমে কাজ হচ্ছে আমার দীর্ঘতম কার্বন শিকল নির্ণয় করা, হুম, দ্বিতীয় কাজ হচ্ছে শিকলের বাইরে যেটা থাকবে সেটা শাখা শিকল, এটুকু হুম, শেষ। এবার শাখা শিকল যে পাশে কাছে হবে আমি সেই পাশে গণনা করব, কিন্তু হুম, শাখা শিকল যদি বেশি পরিমাণে হয় তাহলে আমরা দেখবো যে কোন পাশে গণনা করে আমার কাছে হচ্ছে বা সংখ্যাটা কম আসতেছে, সেই পাশে হুম, যাব। তারপর 4 নম্বর হচ্ছে যে আলফাবেটিক অর্ডারে আমার মিথাইল যুক্ত, ইথাইল যুক্ত, প্রোপাইল যুক্ত, আলফাবেটিক অর্ডারে আমার কোনটা সামনে আসতেছে এবিসিডি আকারে, সেই পাশে যাব। এবং কি নামকরণের ক্ষেত্রে আমার 3টা জিনিস দেখবো, যে একটা প্রিফিক্স হিসাবে কি শাখা শিকল যুক্ত হবে, ওয়ার্ড রুট হুম। হিসাবে আমাদের প্রধান কার্বন শিকল যুক্ত হবে, এবং সাফিক্স হিসাবে আপনি কি যদি মূলক যুক্ত? কার্যকরী মূলক থাকে তাহলে সেটার নাম যুক্ত হবে। বুঝছো? তাহলে সেই হিসাবে আমরা মোটামুটি অ্যালকেন এখন পারা যাবে, যাবে না? হুম, বোঝা গেছে? বুঝছো কোনো সমস্যা? না সমস্যা নেই। তো কি সহজ লাগলো না কঠিন? সহজ, সহজ, খুব সহজ, খুব সহজ। সহজ।